বন্ধুরা ওয়েলকাম টু শুভ ক্লাসেস স্টাডি। শুভ ক্লাসেস স্টাডি চ্যানেলে তোমাদের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা শুভ ক্লাসেস স্টাডি চ্যানেল একটি রিসার্চ করছিল মাধ্যমিক রেজাল্ট নিয়ে, এবং মাধ্যমিক রেজাল্ট নিয়ে রিসার্চ করার সময় বিভিন্ন ছাত্রছাত্রীদের একটা কমেন্ট কিন্তু চ্যানেলে দেখতে পেয়েছে। আর সেই কমন কমেন্টটা হচ্ছে, দাদা মাধ্যমিকের এবছর কারা ফেল করবে, মাধ্যমিকের ফলাফল কি হবে, প্লিজ রিপ্লাই দাও, আমরা জানতে চাই। আজকের এই ভিডিওতে এই প্রশ্নের উত্তরটা দিয়ে দেবো, কারণ এই প্রশ্নটা প্রচুর সংখ্যক ছাত্রছাত্রীর কিন্তু রয়েছে। প্রায় 3 থেকে 4 লক্ষ ছাত্রছাত্রীর প্রতি বছরই একটু লো রেজাল্ট করে। তো সেই কারণে তাদের এই প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে দেবো। ভিডিওটা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি দেখবে, একটি লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, নিচে অল নোটিফিকেশন বেল আইকনটা প্রেস করে রাখবে এরকম আপডেট পাওয়ার জন্য। আর তার সাথে সাথে তোমাদের অতি মূল্যবান কমেন্টটাকে কমেন্ট বক্সে গিয়ে লিখবে, তাহলে আমি তোমাদের কমেন্টগুলো নিয়ে পরবর্তী যে ভিডিওগুলো রয়েছে সেখানে তোমাদের কমেন্টকে যাতে হাইলাইট করে শো করাতে পারি। বন্ধুরা বিস্তারিত জানার জন্য অবশ্যই এই ভিডিওটি তোমাদের প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। আর অবশ্যই আমাদের চ্যানেলের সদস্য হয়ে যাবে, সাবস্ক্রাইব করো, নিচে একটি লাল বাটন আছে, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করতে একদমই তোমরা ভুলবে না, অবশ্যই আমাদের পাশে থাকবে। আজকের এই কমেন্টে যে করেছে তার নাম স্ক্রিনশট এখানে দিয়ে দিয়েছি। বন্ধুরা তোমাদের বলি যে মাধ্যমিকে এবছর কারা ফেল করবে, এই প্রশ্নটা অনেকেই করেছে। যারা বড় প্রশ্ন লেখেনি কিন্তু এমসিকিউ, তারপর এসএকিউ এবং এই জাতীয় 2 নম্বরের প্রশ্নগুলোকে কিছুটা হলেও লিখে এসছে, অর্থাৎ চেষ্টাটুকু করেছে। এমসিকিউগুলো টিক মেরে লিখে এসছে খাতার মধ্যে, এসএকিউ শূন্যস্থান পূরণ, স্তম্ভ বা বিভিন্ন রকম জিনিসগুলো যেগুলো থাকে সেগুলোতে কিন্তু লিখে এসছে, করে এসছে, তারা অন্তত অবশ্যই পাশ করিয়ে দেবে। আর তোমাদের একটা কথা বলি, অঙ্কে তোমরা জানো যে পাশ করা সোজা, কিন্তু কিছু কিছু ছাত্ররা অঙ্কটাকে এত ভয় পেয়ে একদম প্র্যাকটিস না করে খারাপ করে ফেলে। অঙ্কে আমরা বলে দিচ্ছি এবছরের খাতায় দেখবে তোমরা অনেকে 25 পেয়েও পাস করছো। এবার বলো কী করে? বাকি সাবজেক্টগুলো অনেকে পাস করে গেছে, অঙ্কটার বেলা ফেল করবে, কিন্তু স্যাররা সেটাকে ফেল না করিয়ে পাস করিয়ে দিচ্ছে। কীভাবে? গ্রেজ নাম্বার দিয়ে। এবার বলি লিখিতভাবে অনেকে অঙ্কে এমসিকিউ করে এসছে, উপপাদ্যটুকু করে এসছে, কিংবা ওই যেগুলো থাকে না সম্পাদ্য করে এসছে, আঁকা, এগুলো করেছে। এবার এগুলোতে নিয়ে 10 ফার্স্ট উঠছে, 10 বার উঠছে। তার পাশাপাশি 15 নম্বরে কিন্তু তোমাদের মানে গ্রেস দিচ্ছে 10 নাম্বার প্রায়। আর তার পাশাপাশি আবার তোমাদের প্রজেক্ট থাকছে। তো সব মিলিয়ে 25-30 মোটামুটি উঠে যাচ্ছে যারা করে এসছে। কিন্তু যারা একেবারে ব্ল্যাঙ্ক কপি জমা দিয়েছে, একদম নির্দেশিকা রয়েছে, নির্দেশিকাটা আমি আর পড়ছি না, নির্দেশিকা রয়েছে সম্পূর্ণ, আমি একটা প্রিন্ট আউট করে নিচ্ছি, স্যাররা যে নির্দেশিকা খাতা দেখছে সেটা আমি তোমাদেরকে দেখাতে পারবো না। কারণ হলো আমি তোমাদেরকে দেখাতে পারবো না, তার কারণ হলো এই নির্দেশিকাটা রয়েছে, দেখাতে পারবো না, এটা রুলসের বাইরে গিয়ে দেখানো হয়ে যাবে, পর্ষদের নিয়ম নেই, তো সেই কারণে দেখাতে পারবো না। তো কিন্তু তোমাদের অনেকেরই কিন্তু এই পাস নাম্বারটা উঠে যাচ্ছে। অন্যান্য সাবজেক্টে তো উঠে যাচ্ছে, কিন্তু এই সাবজেক্টগুলোতে উঠে যাচ্ছে। বাকি সাবজেক্ট ক্ষেত্রেও একই, এমসিকিউ এসএকিউ বড় প্রশ্ন কম লিখলেও বা না লিখলেও পাস করিয়ে দেওয়ার কিন্তু টেন্ডেন্সি স্যারেদের রয়েছে, এবং তারা পাস করিয়েছে। একেবারে যারা ব্ল্যাঙ্ক কপি জমা দিয়েছে শুধুমাত্র তারাই ফেল। ঠিক আছে, প্রশ্নের উত্তরটা আশা করি পেয়ে গেছো। আরও যদি কোনো প্রশ্ন থাকে বন্ধুরা তোমরা কমেন্টে জানাও, কমেন্ট থেকে আমরা প্রশ্ন তুলব, ভিডিও বানাবো, তোমাদের উত্তর তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ। শুভ ক্লাসেস স্টাডি চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজকের ভিডিওটা শেষ হলো, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ তোমাদের সকলকে টাটা, জয় হিন্দ।